গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে বেলা 12:30 আর আজকে হচ্ছে শনিবার। তো আমরা যাচ্ছি হচ্ছে পুজো দিতে মায়ের কাছে। তো অনেক দিন হয়ে গেল যাই না, সেই মায়ের জন্মদিনে গিয়েছিলাম জ্যৈষ্ঠ মাসে। তবে তারপর থেকে আর যাওয়া হয়নি, কারণ তখন তো মিষ্টি অনেকটাই ছোট ছিল। আর তখন মিষ্টি খুবই কান্না করেছিল, অনেকটা টাইম লাগে, তো সেই জন্য ও একটু বড় হতে। তাই এখন আমরা ঠিক করলাম যে অনেক দিন যাওয়া হয় না, তাই ওকে নিয়ে একটু ঘুরে আসি মানে পুজো দিয়ে আসি আর কি। তো সেই জন্যই সেই মতো আজকে দেখো রেডি হয়ে নিয়েছি। আগে থাকতে গিয়ে একটু প্ল্যান করেছিলাম, তো রুদ্রর কাজে ছুটিরও ব্যাপার থাকে, তো সেই জন্য। আর আজকের পুজোটা স্পেশালি মিষ্টির জন্য। তো একটু শরীর খারাপ হয়েছিল কিছুদিন আগে, তো সেই জন্য আমি একটু করেছিলাম, প্রার্থনা করেছিলাম আর কি। তো সেই জন্য আরও স্পেশালি পুজোটা দেওয়া হচ্ছে। তো দেখো মাল আনিয়েছি, এখানে কুচো ফুল নিচ্ছি। তো এই কাকুটার কাছ থেকে আমরা প্রত্যেকবারে যখনই যাই না কেন ফুল নিয়ে থাকি। তো সেই জন্য দেখো আজকেও নিয়ে নিলাম এনার কাছ থেকে। আমরা প্রায় অনেক দিন ছাড়াই পুজো দিতে যাই, তবে কিছু মানুষ আছে তারা আবার প্রতি সপ্তাহে যায়, শনি মঙ্গলবার করে, কেউ কেউ আবার শনিবার, কেউ কেউ শুধু মঙ্গলবারে যায়। তবে আমরা প্রথম থেকে মানে যখন থেকে এখানে আসা শুরু করেছি সে তখন থেকেই কিন্তু আমরা ওই 3 মাস ছাড়া, 2 মাস ছাড়া, 1 মাস ছাড়া এরকম যাই। ওখানে দেখো ফুলটা নিয়ে নেওয়ার পরে এখানে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নেবো বলে। তো সেরকম কিছু পুজো দেওয়ার মতো মিষ্টি দেখতেই পাচ্ছি না, তো লাস্টে সেই 100 টাকা পিসের যে সন্দেশগুলো হয়, তো ওই সন্দেশ কটা নিয়েছিলাম। আর এখানে মিষ্টি ওখানটায় দাঁড়িয়ে আছে, আর রুদ্র ওদিকে পয়সাটা দিয়ে দিচ্ছে, কারণ নেওয়া আমাদের হয়ে গেছে। আর যেহেতু দুপুরবেলা করে যাচ্ছি, আর কারণ ওখানে প্রচুর ভিড় হয়, তাই জন্য মিষ্টিকে খাইয়ে দাইয়ে নিয়ে একেবারে বেরিয়েছি। খাইয়েছি বলতে ওকে সুজি খাইয়েছি, কারণ ভাত খেয়ে ওখানে যাওয়া যায় না। আর আমরাও পরোটা খেয়েছি, কারণ না খেয়ে এতক্ষণ থাকাটা সম্ভব হলেও ওখানে যেতে বারণ করে আর কি, না খেয়ে। তো খিদে পেলে খেয়ে নিতে বলে, তো সেই জন্য আমরা খেয়েই যাই। তো এই যে দেখো, এই যে এখন আমরা চলে এসেছি একদম কাছাকাছি। আর ওটা হচ্ছে কাঠের একটা পোল, তো সেটা পেরিয়ে এখন দেখো অনেকটাই কাছাকাছি চলে এসেছি। এই যে মন্দিরের গেট, তো চলো মন্দিরে যাওয়া যাক। সেই 4 মাস আগে এসেছি, তো একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। তো অনেক রকম মানে কালার চেঞ্জ করেছে। আর এই ঠাকুরটাকে দেখো কি দারুণভাবে রং করেছে। এটা হচ্ছে দুর্গা ঠাকুর। তো এখানে সারা বছর মানে এগুলো সব সিমেন্টের ঠাকুর আর কি এখানে রাখা হয়। তো এই যে মন্দিরের ভিতরটা, আর দুর্গা ঠাকুরটাকে দেখে তো আমি অবাক হয়ে গেছি, কারণ দুর্গা পুজোর সময় তো আসা হয়নি, তো সেই জন্য দেখতেও পাইনি। তবে খুব সুন্দর করে কিন্তু কালারটা করেছে। আর ওইখানটায় দেখো প্রচুর লোক আছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। তো এখানে মাছের একটা অ্যাকোরিয়ামও আছে। তো সব কিছু নিয়ে মানে বেশ ভালো মিষ্টি কিন্তু এখানে এনজয় করেছে মানে এই টাইমটা আর কি। তো ওকে নিয়েও গেছিলাম, ওকে মায়ের কাছে মানে মায়ের পায়ের কাছে শোয়ানো হয়েছিল। তো মানে যেরকম যা এখানে করে থাকে আর কি। তো ওর ভাতের পুজো এখান থেকে দেওয়া হয়েছিল, তোমরা হয়তো দেখে থাকবে ভিডিও। এই নিয়ে মিষ্টি এখানে কিন্তু 3বার এলো, তবে আগের 2বার কিন্তু খুবই কান্নাকাটি করেছিল। আর এইবারে কিন্তু খুব আনন্দ পেয়েছে, কারণ নতুন নতুন সবাইকে দেখছে, সবে সবে কথা বলতে শিখছে, তো ওর খুব আনন্দ হয়েছে এগুলো দেখে। আর এখানে দেখো দুর্গা ঠাকুরটাকে তোমাদের কাছ থেকে দেখাচ্ছে আর কি তোমাদেরকে। তো এগুলো কিন্তু সবই সিমেন্টের, এমনকি ঠাকুরের শাড়িটাও এখানে সিমেন্ট দিয়েই করা হয়। তো সমস্ত কিছু আগে থেকেই করা আছে, বাট এইবারে নতুন রকমের রং করেছে বলে পুরো শাড়িটা একদম ফুটে উঠেছে আর খুব সুন্দর লাগছে। আর ভিতরে পুজো হয়, এখানেও পুজো করা হয়। তবে এখানে কিন্তু ধূপ মোমবাতিটাই বাইরেটাতেই দেওয়া হয়, এই দুর্গা ঠাকুরের সামনেটাই করে এখানটাতেই দেওয়া হয় ধূপ মোমবাতি, যেটা সব মানে এতেই নিয়ম থাকে আর কি, বাইরে ধূপ মোমবাতি দেওয়ার। তো এখানেও সেম নিয়ম। আর দোতলায় কিন্তু আছে হচ্ছে শিব ঠাকুর, আর এখানেও একটা ছোট্ট শিব ঠাকুর রাখা আছে, দেখো তোমরা। তো সবটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর এখানে যতবারই আসি ততবারই এরকম ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি, আর ততবারই যেন নতুন নতুন লাগে, তো ভীষণ ভালো লাগে আর কি। তো যাই হোক দেখো, এবার দূর থেকে তোলা হয়েছে ঠাকুরটা, খুব সুন্দর লাগছে, মানে মোটামুটি মন্দিরে ঢোকা পরেই তোমাদের এইটা মানে চোখে পড়বে, এত সুন্দর লাগছে আর কি। এখানে মেয়েরা বেশিরভাগ আসে, আর মেয়েদের লাইন প্রচুর হয়। আর মানে তোমার যদি কোনো অসুবিধা থাকে তুমি এখানে আসতে পারো, এখানে দেখাতে পারো, এখানে কিন্তু সব রকম জিনিসই ভালো হয়। তো আমি প্রথমে এসেছিলাম হচ্ছে বাড়ির অশান্তির কারণে আর কি। তো তারপরে আস্তে আস্তে বললাম রুদ্রকে যে ওর যে অসুখটা আছে তো সেটা নিয়ে কথা বলতে। তো তারপর থেকে ও ওটাই এখানেই দেখায়, আর এমনি আলাদা বাইরে ওষুধও খায় আর এখানকার ওষুধও খায়। আর আমার এটা খুবই বিশ্বাস, জানো তো, যে রুদ্র যদি ভালো হয় তো এখান থেকেই ভালো হবে, আমার এটা ভীষণ ভীষণ বিশ্বাস।
তো আস্তে আস্তে এই বিশ্বাসটা তৈরি হয়েছে। প্রথম যেদিন এসেছিলাম খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আমি, মানে এত বড় মেয়ে হয়েও ভয় পেয়েছিলাম, কারণ প্রথমটা মানে ভাবছি কোথায় নিয়ে যাচ্ছে, কী রে বাবা। তো তারপরে যখন এই মা দুর্গাকে সামনে দেখলাম সবার প্রথমে, তখন মনে একটা শান্তি হলো। তারপরে যখন মাকে দেখলাম তখন মনে আলাদাই শান্তি, মানে তখন আর কোনো ভয় বলে কিচ্ছু নেই। মানে কি একটা অদ্ভুত যে শান্তি হয়েছিল মনের মধ্যে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রায় 1 ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা এই যে একদম মায়ের কাছে চলে এসেছি। এবারে পুজো দেবো, তবে পুজো দেওয়ার সময়টা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো আমরা নিজেরা এখানে পুজো করি, তারপরে কিন্তু বাবা আছে তো তিনি দেখেন। তো এখানে এরকমটাই নিয়ম, নিজেরাই নিজেদের পুজো করতে হয়। এখানে প্রত্যেকটা মানুষকে একদম বিনামূল্যে চিকিৎসা করা হয় বলা যেতে পারে আর কি। মানে যার যা অসুবিধা আছে এখানে বললে বিনা পয়সায় কিন্তু চিকিৎসা পাওয়া যায়। এমনকি ভোগ প্রসাদ সমস্ত কিছু বিনা পয়সায় পাওয়া যায়। কিন্তু আমরা কি করি, এখন সোশ্যাল মিডিয়ার যুগে যারা ভাইরাল, মানে যে ঠাকুর ভাইরাল আর কি, তো সেই ঠাকুরের কাছে আমরা যাই। তো এই জিনিসটা করা হয়তো ঠিক হয় না, তবে অনেকেই জানে না এই মায়ের বিষয়ে। তবে আমরা জানতে পেরেছিলাম 3-4 বছর আগে, তো তখন থেকে এখানে আসি। তো তাই জন্য মানে যারা ভাইরাল সেই মায়ের কাছে হয়তো সবাই চলে যায় যে হ্যাঁ এই মা ভাইরাল, তো এখানে গিয়ে পুজো দিলে আমরাও ভাইরাল হয়ে যাব। তো এখন এই জিনিসটা খুবই চলছে। তো যাই হোক, এটা হয়তো আমার বলাটা ঠিক হলো না, তবে আমি জাস্ট বললাম, আমার এটা মনে হয়েছে তাই বললাম। তো যাই হোক, এখানে দেখো তোমাদেরকে বললামই শিব ঠাকুর আছে ওপরে দোতলায়, তো সেই জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা।